পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অত্যন্ত হাই ভোল্টেজ একটা মিটিং শুরু হয়ে গেছে কিনা কে জানে, অথবা হয়তো হবে। অলরেডি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ তার যে আরও লোকজন সাথে গেছে, ওই যে হুইটকপ, তার যে একজন ইয়ে আছে স্পেশাল দূত হুইটকপ, আর গেছে জেরাড কুশনার, এই যে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই। তার মানে এখানে অফিসিয়ালি ইসরায়েল যদি নাও থাকে, তাহলে কিন্তু এই যে জেরাড কুশনার বা জারেড কুশনার, তো সে তো আসলে মানে অনেকটা বলা যায় কি ইসরায়েলের প্রতিনিধিত্ব করতেছে, এবং একই সঙ্গে যে ওই হুইটকপ সেও। আর ওদিকে ইরানের নেতাগোতা তো তেমন কেউ নাই, বেঁচে আছে শুধুমাত্র ওই যে পররাষ্ট্রমন্ত্রী আরাকসি, আরাকসি, আর ওদের ওই সংসদের স্পিকার আছে সবেধন নীলমণি, এই দুইজনই তো বেঁচে আছে এবং তারাই আসছে। তো এখন এটা তো খুবই টানটান উত্তেজনা। ইসলামাবাদ তো ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। দেখলাম যে তাদের মানে বিমান বাহিনীর কয়েকটা বিমান ওই ইরান থেকে ওই ইরানের প্রতিনিধি দলকে একেবারে পাহারা দিয়ে নিয়ে আসলো। এখানে অনেক খরচ টরচ হচ্ছে এই পাকিস্তানের। এখন এই ভিখারি পাকিস্তান আসলে এই টাকা পয়সা কীভাবে ম্যানেজ করবে, কারা বিল টিল দিবে কে জানে। হয়তো আমেরিকা দিয়ে থাকতে পারে, বলতে পারে যে ঠিক আছে আমরা খরচ টরচ দেবো, এরকম। তা না হলে ওই যে ইরানে 7-8টা গেছিলো ফাইটার প্লেন সহ, তাদের ওই যে বেসামরিক বিমান একটা গেছিলো ওই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের, ওই ইয়েদেরকে আনার জন্যে, ওই ইরানের যে প্রতিনিধি তাদেরকে আনার জন্য। তো এটা বিশাল খরচের ব্যাপার না? তো এখন এই খরচ কে দিচ্ছে? এমনিতে তো পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তাই না? তাই আমেরিকা বলছে ঠিক আছে আমরা বিল পেমেন্ট করে দেবো, অসুবিধা নাই। এখন কথা হচ্ছে যে এই মিটিং যেটা হতে যাচ্ছে বা হচ্ছে অলরেডি, হয়তো বা এটা কি সফল হবে কি না? আমার কাছে কেন জানি মনে হয় যে সফল হওয়ার সম্ভাবনা 50-50, মানে এটা বলা যাবে না যে আসলে সফল হবে। কারণ আমরা এই ইরানিদের যে গুয়ারতুমি এবং একগুয়েমি মনোভাব যেটা আমরা দেখছি, তাতে করে তারা ওই তাদের পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচি, তারপরে ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত কর্মসূচি, এগুলো ত্যাগ করবে আমার তো মনে হয় না। এবং একই সঙ্গে তারা অলরেডি একটা মজা পেয়ে গেছে যে হরমুজ স্ট্রেইট, তাই না, স্ট্রেইট অফ হরমুজ, সেখানে অলরেডি আমরা শুনলাম যে বিভিন্ন জাহাজের থেকে নাকি টোল আদায় করছে। তো এটা হরমুজ স্ট্রেইট অফ হরমুজ, তো এটা তো তাদের পৈতৃক সম্পত্তি না। এর পাশে তো ওই যে ওমান আছে, তাই না? এই পাশে হলো ইরান, আর অন্য পাশে কিন্তু ওই ওমান আছে, আর আরব আমিরাত আছে। তো এটা তো একটা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে। এখানে তো ইরান একতরফা ওখানে মাতবাড়ি দেখিয়ে টোল আদায় করতে পারে না। তো তাই যদি হয়, তাহলে দুনিয়ার সমস্ত সব জায়গায় দেখা যাবে যে টোল আদায় শুরু হয়ে গেছে। তো এটা তো মনে হয় যে কোনো না, হয়তো টোল আদায় নাও করতে পারে, বন্ধ করতে পারে, এটা হয়তো রাজি হতে পারে যে স্ট্রেইট অফ হরমুজ তারা চালু করে দিবে। কিন্তু ওই দুইটা পয়েন্টে তো তারা রাজি হবে তো মনে হয় না। অর্থাৎ তারা পারমাণবিক কর্মসূচি, অস্ত্র তৈরি, এটা থেকে তারা সরবে নাকি? অথবা এমন হতে পারে যেমন আগে একবার চুক্তি হয়েছিল, আমেরিকা সহ অন্যান্য দেশের সাথে চুক্তি হয়েছিল যে 10 বছরের ভিতরে তারা পারমাণবিক এনরিচমেন্ট করবে না, অর্থাৎ ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে না, যেটা নাকি অস্ত্র তৈরি করা যায়। তো গতবার ডোনাল্ড ট্রাম্প এসে তো ওই চুক্তি বাতিল করে দিয়েছিল, অর্থাৎ ইরানকে তারা বিশ্বাস করে না। এবং ইরানকে যে আসলেই বিশ্বাস করা যায় না তার একটা অন্যতম নমুনায় কিন্তু ইরান কিন্তু অলরেডি ইউরেনিয়াম কিন্তু এনরিচমেন্ট করতেছিল, প্রায় 60% এনরিচমেন্ট তারা করছিল। অথচ এটা যদি শুধুমাত্র বিদ্যুৎ তৈরি করার জন্য যে চুল্লি, তাতে যদি ব্যবহৃত হওয়া লাগে, তো ওই জায়গায় এনরিচমেন্ট দরকার পড়ে অ্যাট বেস্ট 5% পর্যন্ত, 60% না। আর পারমাণবিক অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়ামের এনরিচমেন্ট দরকার পড়ে 80%।
তো তারা 60% পর্যন্ত গেছিলো। তার মানে তলে তলে তারা যে অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম এনরিচমেন্ট করতেছিল, এটা তো প্রমাণিত। তারপরে ওই শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ পাল্লার যে মিসাইল, এইটা উৎপাদন হয়তো অ্যালাউ করতে পারে, বাট মানে আমেরিকা অ্যালাউ করতে পারে, কিন্তু ওই ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন অ্যালাউ করবে আমেরিকা, আমার তো তা মনে হয় না। আর এই প্রজেক্ট বন্ধ রাখবে ইরান, সেটাও আমার কাছে মনে হয় না। তারপরে ওদিকে ওই ইরানের যে প্রক্সি, ওই যে হেজবুল্লাহ লেবাননে, তাই না? তো ওই লেবাননের ওই হেজবুল্লাহরে তৈরি করছিল ইরান শুধুমাত্র এই ইসরায়েলকে ধ্বংস করার জন্য, অন্য কোনো কারণে না। এখন এটাকে নিরস্ত্র করার মানে বিষয়টা তারা কীভাবে দেখবে কে জানে। তবে এটা হয়তো বন্ধ করলে করতেও পারে, কারণ অন্য একটা দেশের মধ্যে একটা প্যারামিলিটারি দল গঠন করে সেখানে আর একটা দেশকে উত্ত্যক্ত করার জন্য সারাক্ষণ লেগে থাকবে। আর ইরানের পাশে তো কোনো লোকজন নাই, তাদের তো পাশে কোনো বন্ধু বান্ধব নাই, কেউ তো তাদেরকে প্রকাশ্যে সমর্থনও দিচ্ছে না, অর্থাৎ বন্ধুহীন বলা যায়। গোপনে গোপনে রাশিয়া, চায়নার মতো অগণতান্ত্রিক দেশ তাকে সাপোর্ট দিচ্ছে। দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আসলে বস্তুতপক্ষে এক সাইডে আছে গণতান্ত্রিক শক্তি, অন্য সাইডে হলো ওই স্বৈরতান্ত্রিক শক্তি, তাই না? এই যে আমেরিকা বা ইসরায়েল, এদিকে তো গণতান্ত্রিক শক্তি, এরা সবাই তো গণতান্ত্রিক দেশ, তাই না? আর এই যে ইরান নিজেও গণতান্ত্রিক না, এরা যারা সাপোর্ট দেয় তারাও কিন্তু গণতান্ত্রিক নেই, যে রাশিয়া বা চায়না অথবা উত্তর কোরিয়া। তাহলে এখানে কিন্তু এই গণতান্ত্রিক আর অগণতান্ত্রিক শক্তির মধ্যে একটা লড়াই হচ্ছে। তো আমরা আশা করব যে কাটসাট দিয়ে, সার দিয়ে একটা সমঝোতা আসবে, যদিও সম্ভাবনা আমার কাছে মনে হয় যে 50-50। তবে ইরান যদি এখানে কোনো রকম একটা সিদ্ধান্তে না আসে, কোনো চূড়ান্ত চুক্তিতে না আসে, আমার কেন জানি মনে হয় যে ওই এই যেগুলো এখানে আসছে, যে এই পাকিস্তানে আসছে না, এরা ফিরে ইরানে নামতে পারবে না, সাথে সাথেই মেরে দিবে, সাথে সাথে হয়তো মেরে দিতে পারে। হ্যাঁ, তাদের আয় কিন্তু অত্যন্ত সীমিত হয়ে যেতে পারে যদি তারা কোনো চুক্তিতে এখানে না আসে। ওই যাওয়ার সময় বিমানে মারবে না, কেন সেটা তো অত্যন্ত অন্যায় হবে, তাই না? কিন্তু ওই জায়গায় নামার সাথে সাথে এদেরকে তো কঠিনভাবে ট্র্যাক করা হচ্ছে, যে এরা পাকিস্তানে কোথায় আসছে এবং কখন ফিরে যাবে, সব ট্র্যাক করা হচ্ছে না? আর যে কদিন এই যুদ্ধবিরতি চলছে, এই কদিনে তো আমেরিকা আর ইসরায়েল তারা তো অস্ত্রপাতি শান দিচ্ছে, আবার রিলোড করতেছে, যে বিমান অথবা ওই যে বোমারু বিমানে যে আগে যে বোমা টোমা ছিল সেগুলো তো ফেলে দিয়েছে। তো অতএব ওইগুলোকে আবার রিলোড করার দরকার আছে না, ওরা রিলোড করার শান দিচ্ছে। ইরান যখনই এই আলোচনার টেবিল থেকে সরে যাবে, অর্থাৎ যদি কোনো চুক্তি না হয়, দেন ওই ডোনাল্ড ট্রাম্পের আগের ঘটনা ওইটা কিন্তু বহাল থাকবে। ওই যে ইরানকে একেবারে মাটির সাথে মিশাইয়া দিবে, সেখান থেকে এক চুল এদিক ওদিক সরবে আমার তো মনে হয় না, কারণ এখানে আসলে পিছু হটার কোনো সুযোগ নেই। এখানে এক পক্ষ অন্য পক্ষকে ইদার গুড়া দিবে, আর নইলে দুজনে চুক্তিতে আসতে হবে, একটা সমঝোতামূলক চুক্তিতে আসতে হবে। এর বাইরে অন্য কোনো অল্টারনেটিভ এখানে আছে বলে আমার অন্তত মনে হয় না। তো যাই হোক, আমরা আশা করতে পারি যে একটা চুক্তি হোক, শান্তি বিরাজ করুক। আমরা তো এখানে এরা মানে বোমা গুলি বন্দুক মারামারি করবে, মিসাইল মারামারি করবে, হরমুজ স্ট্রেইট বন্ধ থাকবে, সারা পৃথিবী অর্থনৈতিকভাবে একটা সমস্যার মধ্যে পড়বে, আমরা তো এটা চাই না। অবশেষে যেহেতু এরা বসছে এবং এদের মধ্যে হলো প্রচণ্ড অবিশ্বাস, যেমন আমেরিকা ইরানকে বিশ্বাস করে না, ইরানও আমেরিকাকে বিশ্বাস করে না, কারণ এর আগে আমেরিকা একটা হালকা টাইপের খারাপ কাজ করছে। আমার মনে হয় যে এটা হালকা না, যথেষ্ট ভারী। আলাপ আলোচনা হচ্ছিল কিন্তু আমেরিকান প্রতিনিধি আর ইরানের প্রতিনিধি, তো এই আলাপ আলোচনার মধ্যেই কিন্তু আমেরিকা এসে আক্রমণ করে বসছে ইরানের উপরে। তো এটা তো আমার মনে হয় যে আন্তর্জাতিক রীতিনীতির বহির্ভূত, এবং ঠিক এই কারণেই কিন্তু ইরান এদেরকে একেবারে বিশ্বাস করে না, বিশ্বাসযোগ্য কাজ তো আসলে এরা করেও নেই। ধন্যবাদ।